সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। একটা লোক রমজান মাসে ওমরা করলো পরিবার নিয়ে। ওমরা তো এখন ফ্যাশন, ওমরা এখন ঢং হয়ে গেছে, ঢং। ছেলে মেয়ে আহাল পরিবার নিয়ে টাকা আছে, ওমরা করতে যাচ্ছে, সারাদিন ছবি তুলছে, ওমরা করছে, তওয়াফ করছে, আর কি করছে, সারাদিন ছবি তুলছে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म হচ্ছে राजशाही चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे इसको खाए और जो इसको छोड़ दे, हवाई लड्डू। ভুল হিসাব। এইবার তুমি বলো, ওমরাতে তোমার আব্বা 5 লাখ টাকা খরচ করেছে, এই ওমরা কি তোমার দাদার কবরে কোনো কাজ আসবে? না, ক্ষমতা নাই তার। হজ কিছু করতে পারবে না, সলাৎ কিছু করতে পারবে না, তাসবিহ তাহলিল জিকির আজকার কিছু করতে পারবে না, কোরআন তেলাওয়াত কিছু করতে পারবে না। পৃথিবীর কোনো এমন শক্তি নেই সরাসরি ক্ষমতা প্রয়োগ করতে পারে মরা মানুষের উপরে, একমাত্র দান ছাড়া। আল্লাহ নবী বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কবুরে মিন আহলিহা, দান কবরবাসীর পাপকে মিটিয়ে দেয়, বন্ধ করে দেয়। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? কারো নাম আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। তখন আল্লাহ নবী বললেন না যে তোমার বাপের বড় পাপ মিটবে না, ছোট পাপ মিটবে, এই কথা বললেন না। ছেলেটা জিজ্ঞাসা করলো, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আমাকে কোনো ওসিয়ত করে যাননি, আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মিটে যাবে কি? উত্তরে আল্লাহ নবী বললেন হ্যাঁ। বোঝা গেল কি? এমন কোনো হাদিস নাই কেউ বলবে যে আমি হজ করেছি, আমার বাপের কবরের পাপ মিটবে কি, এরকম কোনো কথা নাই। আমি উমরা করেছি, আমার বাপের কবরের পাপ মিটবে কি? জি না। বাপের, মায়ের, দাদা দাদির মরা মানুষের কবরের শাস্তি বন্ধ করার 1 নম্বর পথ হলো দান, 2 নম্বর পথ হলো দোয়া, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। মনে থাকবে না মনে হয়? 1 নম্বর পথ কি? আপনার আব্বার উপকার করতে পারবেন। গাজীপুরের জমি যেদিন আপনার আব্বা ভোগ করেছে সেদিনের দাম ছিল না, সেদিন বাঘ আর ভালুক থাকতো। আর এখন গাজীপুরের জমির দাম কোটি কোটি টাকা, সেটা আপনি ভোগ করছেন। জমি তো আপনার বাপের, আপনার বাপের কথা আপনার মনে থাকে না? আপনি এত ভালো ছেলে, তো আপনার ছেলে দুনিয়ার চোর চোরটা খালি মদ খেয়ে বেড়াই, সে আপনাকে স্মরণ করবে। আপনি এটা কি দিয়ে বুঝলেন? কি দিয়ে বুঝলেন? বাপ মাকে 1 মিনিটের জন্য ভুলিয়েন না। আমার পরামর্শ স্মরণ রাখেন, সালাম ফেরার পূর্বে বলতে শিখবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বলতে শিখবেন, চেষ্টা করেন। হে আল্লাহ, আমার পিতা মাতাকে ওইভাবে দেখো যেইভাবে আমাকে বাল্য অবস্থায় দেখেছিল। একটু বলতে পারেন না? 5 টাকা হোক, 10 টাকা হোক, 5,000 টাকা হোক, 50,000 টাকা হোক, দান করবেন।